ওকে, সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করব এবং আমরা এই টিউটোরিয়ালে বিষয়টা শিখব যে কিভাবে ফাইবারের সাথে পেওনিয়ারটা অ্যাড করতে হয় এবং ফাইবার থেকে পেওনিয়ারে উইথড্র করতে হয় এবং পেওনিয়ার থেকে কিভাবে ব্যাংকে উইথড্রটা দিতে হয়। সো আমরা টোটাল প্রসেসটা আজকে ইনশাল্লাহ এই টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। তো তাহলে অপূর্ব ভাই, আপনি একটা ট্যাবে পেওনিয়ারটা ওপেন রাখেন আর আরেকটা ট্যাবে ফাইবারটা। এখানে তো মনে লগ ইন করাই আছে আপনার অলরেডি। হ্যাঁ, সেভ করা আছে লগইন। ওকে, ফেসবুক টেসবুক কেটে দেন সব, ফেসবুক দরকার নেই। ইমেইলটা রাখি। ইমেলেরও খুব একটা দরকার পড়বো না, ইমেলের কোনো দরকার পড়বে না। ঠিক আছে, তাহলে আমরা ওকে, সো আপনি ব্যাংক অ্যাকাউন্ট না 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 আগে ফাইবারে আগে ও ব্যাংক অ্যাকাউন্টে অ্যাপ্রুভ, সব কিছু অ্যাপ্রুভ কিনা আমরা একটু চেক দিই। হ্যাঁ, আমরা আসলে গতকালকে যে পুরো ভিডিওটা করতে পারি নাই, আর পুরোটাই টিউটোরিয়াল হয়ে যেত। দেখি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ কিনা, ফুল ভেরিফাইড কিনা। ওকে, সমস্যা নাই, অসুবিধা না। আমরা যদি ব্যাংক ট্রান্সফার দেই, দেখা গেছে 24 থেকে 48 ঘন্টা মধ্যে যদি ব্যাংকে যদি পেওনিয়ার টাকা পাঠাইতে না পারে, সাকসেসফুল যদি না হয়, তাহলে আমার টাকা ব্যাক চলে আসে আমার পেওনিয়ারে। সো ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, ওকে, আচ্ছা, সো মানে টাকা মারি যাওয়ার কোনো সম্ভাবনা নাই এক্ষেত্রে। ওকে, তো ইয়েতে যান, আপনার পেওনিয়ারটা ফুল ভেরিফাইড কিনা একটু দেখি। ভেরিফিকেশন সেন্টার জুম করলাম, হিস্টোরিতে যান, গ্লোবাল পেমেন্ট মেথডটা না। আচ্ছা, গ্লোবাল পেমেন্ট মেথড একটু জানতো, গ্লোবাল পেমেন্ট মেথডটা একটু অ্যাড করা দরকার। হ্যাঁ, গ্লোবাল পেমেন্ট মেথড সার্ভিস, হ্যাঁ এখানে যান। ওকে, এখানে সিলেক্ট দ্য ক্যাটাগরি, বেস্ট ডিসক্রাইব। ওকে, এখান থেকে সেলস এন্ড মার্কেটিং দেন, সেলস এন্ড মার্কেটিং। ওকে, এখানে হোয়াট সার্ভিসেস ডু ইউ প্রোভাইড? এখানে দিতে পারেন এসইও। এরপর নিচেরটা আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্কটা এখানে দিতে হবে। আচ্ছা, এটাই তো প্রোফাইল লিংক। প্রোফাইল লিঙ্ক, হ্যাঁ, ওই যে রোল আউট এগুলো কেটে দিতে হবে, জাস্ট ফাইবার প্রোফাইল লিঙ্কটা দিতে। এটা বাদ দিয়ে দেবো? ওই যে একবারে মানে জাস্ট লিঙ্কটা ওই, হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্নটা কেটে দেন, এটার প্রয়োজন নেই। ওকে, সো হোয়াট ইজ ইউর কানেকশন টু দ্য ওয়েবসাইট প্রোভাইডেড, এখানে দিতে পারেন ফ্রিল্যান্সার। আই এম এ ফ্রিল্যান্সার। I'm a freelancer at Fiverr. But I'm a seller. I'm a seller then. Freelancer না দিয়ে seller then. Freelancer দেওয়া যায়, seller দেওয়া যায়। Okay. Tell us a bit about your business. এখানে মানে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে আপনি হু আর ইউ কাস্টমার্স অ্যান্ড হোয়াট আর ইউ পেইং ফর। এখানে দিতে পারেন আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড ফাইবার সেলার। প্রফেশনাল বানানো হয়নি আপনার, PRO হবে। প্রফেশনাল freelancer and Fiverr seller.
Okay. I work with many international clients. আমি কিছু দেবো এখানে I work with many international clients. So I need এখানে মানে এরকম লিখতে হবে যে মিনিট কি লিখবো সো এখানে যে এরকম মানে ইংরেজিতে লিখতে হবে যে তারা আমি ফাইবার থেকে উইথড্র করতে চাই, হ্যাঁ, এবং না এখানে ফাইবারের কথাটা বলতে পারেন যে আমি ফাইবার থেকে আই ওয়ান্ট টু উইথড্র মাই মানি from Fiverr and get receipt কি লিখলেন রিসিপিয়েন্ট লিখলেন কেন রিসিপ্ট RECE চেঞ্জ হয়ে গেছে IVED রিসিপ্ট গেট রিসিপ্ট হ্যাঁ and get receipt get receipt payment from my clients. Okay, submit দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এবার ইয়াতে আপনি একটু যে ব্যাংক অ্যাকাউন্টে যান, ব্যাংক অ্যাকাউন্ট আপনি ব্যাংক অ্যাকাউন্ট কই খুঁজতেছেন ভাই? হ্যাঁ এখানে উইথড্র দেন। ওকে ওকে ঠিক আছে, ওটা আন্ডার রিভিউতেই থাকবে। আপনি গ্লোবাল পেমেন্ট মেথডে আলাদা একটা অপশন আছে, আপনি একটু চেক দেন তো উইথড্র পে। এটা না না না, পে দেখেন তো পেতে আছে কিনা। গ্লোবাল পেমেন্ট মেথড একটা অপশনই আছে। এই যে হ্যাঁ হ্যাঁ, গ্লোবাল পেমেন্ট সার্ভিস। ওকে, আপনাকে দুইটা অ্যাকাউন্ট দিচ্ছে সুতরাং দুইটাই দেয়। ঠিক আছে, তাহলে আপনি এবার আমাদের কাজ হয়ে গেছে, এবার আপনি ফাইবারে চলে যান। এবার আপনি চলে যাবেন হচ্ছে আর্নিংয়ে। আর্নিং থেকে ব্যাংক ট্রান্সফার, এখানে দেখেন তিনটা অপশন আছে, পেপাল অ্যাকাউন্ট, ব্যাংক ট্রান্সফার, ফাইবার রেভিনিউ কার্ড। তো পেপাল হচ্ছে যে সর্বনিম্ন $5 হলে আপনি উইথড্র করতে পারবেন, এবং পেওনিয়ার অ্যাড করতে হয় মূলত ব্যাংক ট্রান্সফার থেকেই। তো ব্যাংক ট্রান্সফারে হচ্ছে আপনি $20 এবং রেভিনিউ কার্ডেও $20। ঠিক আছে, তো বাংলাদেশ থেকে যেহেতু পেপালটা অ্যালাউড না, অর্থাৎ অনেকেই পেপালটা ইউজ করে না, অনেকে করে, যারা করে তার রিস্ক নিয়ে করে আর কি। হ্যাঁ, আমরা পেওনিয়ারটি করতেছি। সো আপনি হচ্ছে যে আবার $204 আপনি। আর ফাইবার আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, আপনি যখন উইথড্র দিবেন, হ্যাঁ, আপনার কিন্তু টোটাল ব্যালেন্সটাই ফাইবার কিন্তু মানে দিয়ে দেয় পেওনিয়ারে, টোটাল ব্যালেন্স। মানে এখানে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন না যে আপনি $20, $50, $100 উইথড্র করতে চান। যখন উইথড্র দিবেন সব দিয়ে দিবে একবারে যা আছে। আচ্ছা, তাহলে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন। আচ্ছা, ভেরিফাই বাই SMS দিতে পারেন।
কোড যাবে, একটা কোডটা এখানে দিবেন। ওকে, ওকে দিতে হবে এখানে। আচ্ছা, আপনার ইমেলটা একটু চেক করতে হবে। ক্লিক হিয়ার। Click here. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেট স্টার্টেড। আচ্ছা, এখানে ওরা মানে সরাসরি আপনাকে সাইন আপে নিয়ে গেছে। আপনি হচ্ছে যে সাইন ইনে ওই ইফ অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট ক্লিক হেয়ার একটা অপশন আছে, দেখেন এখানে অলরেডি হ্যাভ, ডান পাশে উপরে ক্লিক হেয়ার। হ্যাঁ, বাস সাইন ইন। লগ ইন দেন, এখানে ফাইবারে লগ ইন দেন। এখানে নিয়ে আসলাম। ওকে, হ্যাঁ ফাইবারের সাথে মানে ফান্ডিং সোর্সটা অ্যাড হয়েছে। এবার আপনি ফাইবারে যান, মানে ফাইবারের সাথে অ্যাড হইল। হ্যাঁ, এবার ফাইবারে যান। হ্যাঁ, একটা রিলোড দেন, তো পেজটাকে একটা রিলোড দেন। আচ্ছা, এবার উইথড্র। আচ্ছা, এখানে আবারও চেক করতে বলতেছে, ব্যাপার কি? এখানে তো আবার ইমেলটা করে চেক দেন তো। ওকে, এইটা আসছে। হ্যাঁ ঠিক আছে, বলতেছে এখানে উই আর হ্যাপি টু লেট ইউ নো দ্যাট উইল নাও রিসিভ পেমেন্টস ফ্রম ফাইবার। ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। এবার আপনি ফাইবারে চলে যান। এবার আপনি উইথড্র, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ট্রান্সফার, হ্যাঁ কনফার্ম অ্যান্ড উইথড্র। 7 দিন, এতদিন লাগবে? 7 দিন লাগে না, 7 সেকেন্ডে যথেষ্ট। চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন যদি মনে চায়, ফার্স্ট উইথড্র যেহেতু। পুরোটা নেই না? ইচ্ছা। নামটা একটু চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, ওকে, কেটে দেন এটা। হ্যাঁ, এবার একটা রিলোড দেন। এখানে 0 হয়ে যাবে, তাই না? যদি চলে যায়, হ্যাঁ 0 হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার পেন্ডিং আছে $92, না? হ্যাঁ, আচ্ছা, এবার আপনি পিওনিয়ারে চলে যান। এবার হোমে যান, হোমে। অলরেডি চলে আসছে। ওইখানে 7 দিন দেখায়, বাট 7 সেকেন্ডে যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা। এখন এটা ব্যাংক ট্রান্সফার করতে হবে, এখন তাই ব্যাংক না? ট্রান্সফারটা কি এখনই করবেন? হ্যাঁ, এখনই করছি। আচ্ছা, উইথড্রতে যান। ওকে, এখানে হচ্ছে যে ইউএসডি ব্যালেন্স থেকে আপনার এশিয়া ব্যাংকে যাবে। হ্যাঁ, এখন আপনার এখানে কত ডলার উইথড্র দিবেন? $204? হ্যাঁ, 204 দেন, total। 204 দেন। এখানে অ্যামাউন্ট। অ্যামাউন্ট। আচ্ছা, $204 আপনি হচ্ছে পার ডলারে পাচ্ছেন কত করে? পার ডলার ইকুয়াল টু 83.81। হ্যাঁ, অর্থাৎ 83 টাকা 81 পয়সার মতো আর কি। হ্যাঁ, তো আপনার 84 টাকা। 84 টাকা।
তো আপনার হচ্ছে যে এখানে তাহলে $204 পাইতেছেন 17,099 টাকা। ওকে, তাহলে এবার আপনি ডিসক্রিপশন অপশনাল, ডিসক্রিপশন দেওয়া লাগবে না, অসুবিধা এই নেই। টাকাটা ব্যাংকে ঢুকলে কি ব্যাংক থেকে কোনো ইন্টারেস্ট দেয়, মানে সরকার থেকে? না না না, পিওনিয়ার থেকে কোনো কিছু দেয় না। পিওনার থেকে না, মানে সরকার থেকে না বিদেশি না, টাকা পিওনিয়ার দিলে থেকে আপনি উইথড্র দিলে কোনো ইয়ে পাবেন না। এটাকে কি বলা হয়, গভর্নমেন্ট থেকে ব্যাংক না না, এখানে এখানে গ্রাম আপনাকে বাংলা কোনো ব্যাংক থেকে ক্রেডিট আমি গভর্নমেন্ট থেকে দেওয়া হবে না। না না, রেমিটেন্স দেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এবার ব্যালেন্স ব্যাংক $204, সব কিছু ঠিক আছে। আচ্ছা এবার হ্যাঁ, রিভিউতে ক্লিক করেন। এখান দিয়ে সব ঠিক আছে, আর কিছু লাগবে? ডেসক্রিপশন লিখতে হবে না অপশনাল? অপশনাল অপশনাল। আচ্ছা, 17,099 টাকা পাবেন সব মিলিয়ে। $204 এক্সচেঞ্জ রেট। আচ্ছা ঠিক আছে, উইথড্র দিয়ে দেন তাহলে। ব্যাংকে ঢুকতে কত টাইম লাগবে? এটাও এরকমই যে এমন হতে পারে কালকে যে সকালবেলা মেসেজ পেতে পারেন, কালকে বিকালও পেতে 24 পারেন। ঘন্টার মধ্যে হবে? 24 ঘন্টা, 48 ঘন্টা, 7 দিনও লেগে যায় অনেক সময় বিপদে পড়ে গেলে। তবে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই চলে আসে বেশিরভাগ, সর্বোচ্চ 72 ঘন্টা। এর উপরে যদি সময় মানে এর উপরে দেরি হয়, বাট প্রবলেম হলে অনেক সময় দেখা গেছে যে সরকারি ছুটির দিন, ব্যাংক বন্ধ, ওই সময় আর কি। ঠিক আছে, তাহলে এরপরে আমার সবচেয়ে ভালো হয় কি, সবচেয়ে ভালো হয় যদি সকালবেলা উইথড্র দেওয়া হয়। তাহলে আমি দেখছি আমি সকালে উইথড্র দিছি, আমি সকাল 10টা 11টার দিকে উইথড্র দিছি, আমি বিকাল 3টা 4টার দিকে কিন্তু কনফার্মেশন মেসেজ পেয়ে গেছি। ওইটা ব্যাংক খোলা থাকে। আবার দেখা গেছে আপনি যদি সাপোজ আজকে উইথড্র দিলেন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আপনি কিন্তু শুক্রবার ব্যাংক বন্ধ, শনিবার ব্যাংক বন্ধ, আপনি যদি পান রবিবার পাবেন। ঠিক আছে, মানে ব্যাংক বন্ধ থাকলে আপনি উইথড্র দিয়ে ব্যালেন্স আপনি পাবেন না। অতএব ব্যাংক যখন খোলা থাকবে ওই সময় উইথড্র দিতে হবে। ঠিক আছে, তাই পিওনিয়ারে যান, তো এবার পিওনিয়ারে যান, হোমে যান। ওকে, ব্যালেন্স 0 হয়ে গেছে এবং ফাইবার থেকে $204 আপকামিং। আচ্ছা আপকামিং এ দেখেন তো, আপকামিং এ nothing to see here right now. এখানে আচ্ছা অসুবিধা নাই, আপনার পেমেন্ট চলে গেলে আপনি মেসেজ পাবেন, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল প্রসেস। এবং নেক্সট টাইম থেকে যদি আপনি ফাইবার থেকে উইথড্র করতে চান, তাহলে ফাইবারে যাবেন, ফাইবার থেকে আর্নিং থেকে ব্যাংক ট্রান্সফার জাস্ট ক্লিক করবেন, পিওনিয়ার আসবে, পিওনিয়ার জাস্ট উইথড্র করে দিবেন, শেষ। আর কোনো ঝামেলা নেই। আলাদা হবে পিওনিয়ার, আর নতুন ট্যাবে নিতে হবে? নতুন ট্যাবে নিতে হবে না, ওই নতুন ট্যাব ওপেন করবেন চেক দেওয়ার জন্য যে আপনার ডলার ঢুকছে কিনা। হ্যাঁ, আবার অনেক সময় দেখা গেছে কি যে আপনি ফাইবার থেকে পিওনিয়ার দিলেন, 5 বা 10 বার রিলোড দিলেন, বাট শো করতেছে না ডলার। ওই সময় একটু করতে হয় যে পিওনিয়ারটা লগ আউট করে আবার লগ ইন করলেই দেখতে পারবেন যে আপনার ডলার ঢুকে গেছে। আচ্ছা, এটা কি যাবে না যে প্লিজ চেক your email, এটা থেকে এটা? ওটা ঝুলে রয়েছে, এখনো থাক, অসুবিধা নেই, আপনার তো ডলার চলে গেছে। ফাইবারের কত সময় কত সমস্যা থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল প্রসেস। তো আশা করি যে এটা অন্যরা দেখলেও ইনশাল্লাহ খুব ইজিলি তাদের পেমেন্টগুলো করতে পারবে। আপনার এখানে একটা দিয়ে দিচ্ছে আপনার ডিটেলসটা, আপনি কিভাবে কত ডলার পাচ্ছেন সব কিছু দিয়ে দিচ্ছে। ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করেন তো, দেখেন কি আছে এখানে। পেমেন্টে নিয়ে গেলে ওই ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে, হোমে নিয়ে আসতেছে। আচ্ছা অসুবিধা নাই। সো এই হচ্ছে টোটাল প্রসেস। হ্যাঁ, আপনি ইনশাল্লাহ মেসেজ পেলে কনফার্ম হলে আমাকে জানায় যে কবে পাচ্ছেন। ঠিক আছে, সো তাহলে আজকে টিউটোরিয়াল এখানে সমাপ্ত করতেছি।